জানি আলহামদুলিল্লাহ আল্লাহ 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 এই 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 দেখি দেখি আপনার ভাইয়া মাছ। হ্যালো আসসালামু আলাইকুম রবনি, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এটা হচ্ছে আমাকে নোয়াখালী নারকেল পুলি পিঠা। আর এটা হয়েছে ধরেন জামাই শ্বশুর আত্মীয় স্বজন যারা আসে নতুন অতিথি তাদের জন্য আমাকে নোয়াখালীতে এই পিঠাটা বানায়। তো আমাকে বাড়িতে আজকে বানানোর উদ্দেশ্য হয়েছে আমার শ্বশুর আমার বাবার বাড়ি গ্রামের বাড়িতে এই প্রথম আসছে, এর কারণে এই পিঠাটা বানাইছে। তো যাক আলহামদুলিল্লাহ। তো সকালের নাস্তা করে সকালের নাস্তা বানালো রুটি, গরু মাংস, মুরগির, তারপরে এসে নারকেলের পিঠা আর আমার শ্বশুরের। তা আলহামদুলিল্লাহ আমরা এখন খাওয়া দাওয়ার পরে বাইরে চলে আসছি। আমাদের কবিরহাট একটা ছোট্ট একটা মানে সিএনজির পাম্পের মানে গ্যাস পাম্পের পাশেই এই পার্ক এবং প্লাস এখানে খাবারের দোকান। খাবারের দোকানের সাথে এটা পার্ক না, জাস্টলি একটু হয়তো আনন্দ করা বাচ্চা কাচ্চা নিয়ে, এটাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। আর পয়েন্ট আছে, তো ভালোই লাগতেছে বাচ্চা কাচ্চা এখানে খুশি হয়ে। আসলে আমাদের খাওয়া দাওয়া তো আমরা করিয়ে আসছি, খাওয়া দাওয়ার টাইম নাই, ভিতরে খাওয়া রেস্টুরেন্ট আর কি, অর্ডার দিলে থাকতে হবে। আসলে আমরা তার এখন অর্ডার দিয়ে খাবার মতো সেই মোড মাইন্ড নাই, আমরা এখন ডাইরেক্ট। আর আমার আপু এখানে বসছে একটু ছবি তুলে, আর এখান দিয়ে শাপলা বিলের মতো শাপলা ফুটতেছে। আর দেখেন আপনাদের ভাইয়া মনে হয় ছোট বাচ্চার মতো যা করতেছে। জুবাইর, জোনায়েদ, মোবারক, ফাতেমা এগুলো হচ্ছে আমার বোনের ছেলে, এরা আমাদের সাথে আসছে, যাবে। ওরা সোনাপুর নামে যাবে, নামলাম না, আমি আমার বাবার বাড়িতে চলে শ্বশুর বাড়িতে নিয়ে আসছি ওদেরকে। আর এখানে মাছ এটা হয়েছে, এটা কি মাছ আমার হাজবেন্ড বলতেছে এটা হয়েছে রাক্ষসী মাছ। আসলে না, অনেকে এই নাম এইটা রূপচাঁদা নামে চিনে। আমরা মাছ ধরছি। আর এটা হয়েছে আমার দেবরের ছেলে, আমার বড় দেবরের ছেলে। ওরে ওর জ্যাঠা বলছে বিস্কুট আনবে, তো ও জ্যাঠা বিস্কুট আনছে শুনছে, বলার পরে সে পুরা বিস্কুটের এটা নিয়ে যাচ্ছে। আসলে ওর জ্যাঠাকে ও অনেক আদর করে, আর ওর জ্যাঠাদের সব জ্যাঠাদের সাথে ওর ভালো একটা বন্ডিং, ও সব জ্যাঠাকে আপন করে নেয়। তো এটা হয়েছে আমার হাজব্যান্ড হয়েছে ও ছোট জ্যাঠা। তো যাক আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাইয়া মাছ ধরতেছে, দেখেন আপনার ভাইয়া মাছ নিয়ে যাচ্ছে, আর বসি নিয়ে যেতেছে আর টানতেছে। এর ভিতর আমি আপনার ভাইয়া থেকে এটা নিলাম, নেওয়ার পরে দেখে বলতেছি আমিও মাছ ধরতে পারি, দেখো দেখো। তো বলতেছে না কি দিয়ে ধরতেছ। আর আমাদের মাছের আদার, মাছ দিয়ে মাছের আদার। তো মাছ দিয়ে মাছের আদার অনেকে আবার প্রশ্ন করবেন কি মাছ, কাসকি মাছ। কাসকি মাছ দিয়ে আমরা বড় মাছ ধরতেছি। আমরা মানে আটা ময়দা দিয়ে মানে যেমন বোম দিয়ে আটা বানাই না, ওগুলা কিছুই করতেছি না। বেল থেকে কাসকি মাছটা উঠাই নিয়ে আসি, মানে বসিতে গাতে দিচ্ছি, আর মাছে টানে টানে খেয়ে ফেলতেছে। আর আমি দেখি আপনাদের সাথে হয়তো মাছ কাসকি মাছটা দিন লাগাই কি না, ওইভাবে শেয়ার করতে পারি কিনা বলতে পারতেছি না, তবুও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে এই মাছ আসলে মিস করতেছে বারবার। আলহামদুলিল্লাহ মাছ পাইছে ও। এটা রাক্ষসী মাছগুলা অনেকগুলাই এখানে আছে, তারপরে ধরছে। আসলে এটা নিষিদ্ধ মাছ বলে ঢাকা শহরে অনেকে খায় না। তো আমাদের শ্বশুরবাড়িতে এখন শোনার পরে ওনারাও খাওয়া বন্ধ করে দিচ্ছে, শুনে যখন আপনার ভাইয়া নিষেধ করছে। তো বলবেন আর কি এই মাছটা আমরা তাহলে কোথায় পাইছি। এই মাছটা আমরা যখন মানে নোয়াখালীতে অনেক বৃষ্টি হয়েছে, এটা সবাই জানে। নোয়াখালীতে পুরা বন্যায় ডুবে গেছে, আমরা যেখানে এখন দাঁড়াইছি এটা খুব উপরে। এখন আপনার ভাইয়া মাছটা মারি ফেলার জন্য চেষ্টা করতেছে। যাক আবার দ্বিতীয়বার মাছ পালানোর জন্য, মাছ ধরার জন্য বড়শিটা ফালালো। আসলে বেশিরভাগ আপনাদের সাথে এই ভিডিওগুলোই শেয়ার করব, আমার কাছে অন্য ভিডিও আপনাদের জন্য করে নাই। মাছ ধরার ভিডিওটাই আমার জন্য অনেক ভিডিও, এই ভিডিওতে বেশিরভাগ মাছ ধরার ভিডিওই সবচেয়ে বেশি। তো আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে তো আর কিছু করার নাই। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করা। তো এটা হচ্ছে বেশি না, এটা ছোট একটা রুই মাছ। আপনার ভাইয়া বলতেছে এটা যদি এভাবে ধরে রাখে হয়তো নিজে নিজে খুলে যাবে।
হাত দিয়ে আবার তার চেষ্টা করা না লাগতে পারে। তো ওই চেষ্টা করতে করতে সে আসলে আমরা মাছগুলো ধরতেছি, মজা পাইতেছি, ভালোই লাগতেছে। তো আপনারা আসলে কার থেকে কেমন লাগতেছে জানি না, চাচ্ছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে, মজা লাগতেছে। আমাদের মতো আপনারা কে কে গ্রামে যাইলে এইভাবে মাছ ধরেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এভাবে আমরা অনেক মাছ পাইছি, অনেক মাছ। তো এই মাছটা এখানে আটকে গেছে, বসিও আটকে গেছে। তা এখন এই মাছটার জন্য এখন আমার শ্বশুর গোসল করতে নামতেছে। আমার শ্বশুর বলতেছে আমি গোসল করব, তাহলে আমি খুলে দিচ্ছি। তো আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যাওয়াতে গোসল করতে নামবে না, তাহলে এটা খুলে দিয়েন, হয়তো মাছটাও আছে। তো আমার শ্বশুরটা উঠেতে উঠেতে মাছটা নাই, বসিটা আটকে গেছে, তো খুলে দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আর নামা লাগে না। এটা হয়েছে আবার আমার শ্বশুরদের সামনে পুকুরে মাছ। আলহামদুলিল্লাহ, আসলে অনেকে আমার লাইভ দেখছেন কিনা আসলে আমি জানি না। আর এটা হচ্ছে রিয়াজ ভাই, এটা হচ্ছে আমার ছোট দেবর। তো তার মানে পুকুরের মাছগুলো এত মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন রিয়াজ ভাই মাছগুলারে খাবার দিতেছে, খাবার দিলে এমন ভাবে আসে মানে যেটা বলার বাইরে। মাছগুলো দেখেন দেখেন আপনারা, একটা বার মানে ভালো করে দেখলেই মানে চোখটা জুড়ে যায়, মন ইচ্ছে করবো কি জানেন, আপনি আদা দিয়ে সারাক্ষণ এখানে এভাবে রিয়াজ ভাই সকাল বিকাল 2 বেলা খাবার দিচ্ছে মাছগুলাকে। মাছগুলা বড় হবে, যদি অতিরিক্ত কিছু হয়ে যায় তো বিক্রি সেল তো অবশ্যই করবে। আমি একটা ভিডিওতে বলছিলাম ছোট মাছ কেউ যদি লাগে আমরা ধর সেলও করবো। ছোট মাছ বলতে ধরেন 1 বিয়তের উপরে নোয়াখালীতে। যাদের লাগবে অবশ্যই মেসেজ করে দেখতে পারেন, যদি পারি হয়তো যোগাযোগ করে কিছু মাছ দিলেও দিলাম, আর না দিলে তো আমরাই খাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে মাছ তো আমাদেরই হবে, আমরা খাবো। যদি ধরার মাছ পারি তখন শেয়ার করবো ইনশাল্লাহ। আর মাছগুলাকে আমরা সকাল বিকাল এত আদর মায়া বসে যায়, যদি আপনি কিছুক্ষণ থাকেন না, মায়া কি এমন একটা মায়া, জালে আটকে গেলাম। তো যাক আলহামদুলিল্লাহ, আরেকটা মাছ হচ্ছে আপনার ভাইয়ার বসিতে। এভাবে আসলে আমরা মজা করতেছি, ভালোই লাগে যখন মাছগুলা বসিতে টপ টপ করে ধরে উঠে, এত ভালো লাগে, মনটা মনে হয় জুড়ে যায়। মাছগুলো বড় বড় সাইজ, ছোট সাইজ, এটাও কম না আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি হাফ কেজির উপরে। যাক রিয়াজ ভাই মাছটা খুলতেছে বসি থেকে। আর কি করব, আমরা বসে বসে গ্রামে আসলে কে কে আমাদের মতো গ্রামে আসলে এভাবে মাছ ধরা, বসি দিয়ে মাছ ধরা উপভোগ করেন দেখি একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে আমার চাচাতো দেবরের মেয়ে। তো ও সবসময় আমার ভিডিও দেখবে, ওর আব্বু আমার ভিডিও দেখে। ও এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ভালোই লাগতেছে, ও হাঁটতেছে। আমি বলতেছি তুমি যাও, আমি একটা ভিডিও করি। ও ছাগল নিয়ে যাচ্ছে। প্রায় সময় আমরা না টিভি নাটক সিরিয়ালে দেখি ছাগল নিয়ে নায়ক এরা তো এমন একটা মানুষ যেটা বলার বাইরে, এত মানুষ দেখলে ওরা দেন আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এরা টিকটক এমন শুট করে, গ্রামে সে লেভেলে টিকটক করে। তো যাক সেটা বিষয়টা ওরা টাকা দিয়ে গেম খেলে, পাশাপাশি বসে পাবজি গেম খেলে। কিভাবে খেলে জানেন? টাকা কই পায় জানেন? যখন স্কুলে খাবারের জন্য টাকা দেয়, ওই টাকা জমায় পেটেরে না দিয়া মোবাইলের বিল, এমবির বিল ঢুকায়। আর আমি ওদের ভালো করে ধুচ্ছি আর ভিডিও করতেছি, মানে স্কুলে টিয়া দি। যাক আমি ওই পাবজি খেলে আতে গিন্দি চালা চালা ও আর আতেরে হুয়ালা। আর এটা হচ্ছে ভাগিনা। তো রাত্রে আপনার ভাইয়া জালে চিংড়ি মাছ লাগছে, বেয়ালের জালে। যারা আমার মানে ভিডিও দেখছে, প্রায় আমি আমার একটা লাইভে দেখাইছি আমাদের একটা বেয়াল জাল আছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।